নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আগের ভিডিওতে পুজোর জোগাড়ের প্লেলিস্টে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে কাজল বানাতে হয়। তো তখনই বলেছিলাম যে পুজোর বাসন নিয়ে একটা ভিডিও বানাবো। তো থাম্বনেল দেখে আর এই যে জায়গাটা এখন ক্যামেরাটা ধরে আছি এটা দেখে মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমি পুজোর বাসন টাসন নিয়ে ভিডিও করছি। তো এই ভিডিও এটা দেখে কিছু জানার বা শেখার নেই, জাস্ট কয়েকজন বলেছিল পুজোর বাসনের ভিডিও বানাতে, তো সেই জন্য আর কি বানাচ্ছি। জাস্ট এমনি দেখার জন্য দেখা, এই ভিডিও দেখে কিছু শেখার কিছু নেই। আচ্ছা, তো প্রথমেই আজকে আমি পুজোর বাসনগুলোকে কয়েকটা পার্টে ভেঙে নিয়েছি। তো দুটো বা তিনটে ভাগে হয়তো দেখাবো, কারণ হচ্ছে একদিনে দেখালে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো তিনটে পার্টের মধ্যে ভেঙে নিচ্ছি। একদিনকে পেতল আর তামার বাসন দেখাবো, পেতল তামা কাঁসা। একদিনকে এই নিকেল কোটেড বাসনগুলো দেখাবো, নিকেল কোটেড বা রূপো কোটেড। আর একদিনকে রূপোর জিনিসপত্রগুলো দেখাবো। তো এর মধ্যে যদি মনে হয় যে কোনোটা অপ্রয়োজনীয় লাগবে না, সেটা কমেন্ট সেকশানে বললে আমি আর সেটা নিয়ে আর ভিডিও বানাবো না। তো যাই হোক, আমি আমার মতো করে এটা ভেবেছিলাম। তো আজকে প্রথমে আমরা নিকেল কোটেড বা রূপো কোটেড যে বাসনগুলো আছে সেগুলো দেখাবো। তো প্রথমে আমরা এই যে এটা হচ্ছে অধিবাসের জন্য কাজে লাগে, কুলো আর চারটে আই ভাঁড় যেটাকে বলে। এটা একটা ছোটো ডাবর, রূপোর জল করা পেতলের উপর। আজকে যা দেখাবো সবই পেতলের ওপর, নয় রূপো জল করা নয় নিকেল কোট করা। তো এগুলো সব রূপোর জল করা। এই চারটে আইভার আর তার ঢাকা, এটা অধিবাসে লাগে। মাঙ্গল্য দ্রব্য মানে না মাঙ্গল্য দ্রব্যে না আসিয়া শ্রীমুখ দেবতায়া শুভাধিভাসনমস্তু বলে এইটা আমরা মাথায় ঠাকাই। এর ভেতর আমরা বিভিন্ন ধরনের কুলাচার অনুসারে জিনিসপত্র দিয়ে থাকি। কেউ হলুদ গুঁড়ো চালের সাথে মাখিয়ে দেয়, অনেক সময় শুকনো শুকনো 5টা ফল, কাঁচা হলুদ, কাঁচা বয়রা ফল, অনেক কিছু দেয়। এগুলো এক একজন এক এক রকম দেয়, শাস্ত্রে কোনো উল্লেখ নেই, কুলাচার হিসেবে দেয়। আচ্ছা, এইখানে আছে কতগুলো ভৃঙ্গার। এইখানে একটা ভৃঙ্গার আছে, আরও ভৃঙ্গার আছে ওই ঘরে রাখা আছে। তো এইখানে একটা এরকম ভৃঙ্গার আছে আচমন করার জন্য, ছোট ভৃঙ্গার। এটা তার থেকে একটু বড় ভৃঙ্গার। এগুলো সব রূপোর জল করা। আচ্ছা, এটা ভূম্পা বলে অনেকে, বাট আমি এটাকে ভৃঙ্গার হিসেবে ইউজ করি স্নানীয় দেওয়ার জন্য দেবীকে। অনেকেই বলে যেটা মানে আমাদের পুজোর জন্য ইউজ করার নয়, এটা বৌদ্ধদের ইউজ করার। বাট ঠিক আছে, মানে গায়ে তো আর নাম লেখা নেই বৌদ্ধদের ইউজ করার, আর ইউজ করলেই বা ক্ষতি কি? স্নান পাত্র হিসেবে ইউজ করানোই যেতে পারে। আমার উদ্দেশ্য হচ্ছে এখান দিয়ে যাতে সরু করে জল পড়ে, তো এটা আমার উদ্দেশ্য ফুলফিল হয়ে যায়, তো খুব একটা সমস্যা হয় না, তাই জন্য ইউজ করি। মানে এরকম তো লেখা নেই যেটা ইউজ করতে নেই বা কিছু। হ্যাঁ, এটা হয়তো ওরা ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে, বাট আমাদের ইউজ করতে পারবো না এরকম কোথাও লেখা নেই। আর ক্ষতি কিছু হচ্ছে না এটা ইউজ করতে, তাই জন্য এটা ইউজ করছি। আর দেখতেও বেশ ভালো, মানে আমার পার্সোনালি ভালো লাগছে এটা দেখতে। ডিজাইন করা তামার ওপর, মোস্ট প্রবাবলি জার্মান সিলভার দিয়ে ডিজাইন করা আছে। আচ্ছা, আর একটা একটু বড় ভৃঙ্গার আছে, এটাকে আমি ভৃঙ্গার বলছি, বাট এটা ভৃঙ্গার নয়, এটাকে ভূম্পা বলে। আমি ভৃঙ্গার বলছি যেহেতু আমি ভৃঙ্গার হিসেবে ইউজ করি বলে। এটা আরেকটু বড় ভৃঙ্গার, ঠিক আছে। এই যে এরকম দেখতে, এটাকেও স্নানীয় হিসেবে ইউজ করি। এটা ষোড়শ উপাচারে ইউজ করা হয়, মানে ইউজ করবো এই বছর থেকেই করবো, কোনোবার ইউজ করিনি, এবছর প্রথম করব। তো এটা তো সুন্দর ভৃঙ্গারের মতো করে জল পড়ে। এটার মেটেরিয়ালটা কি বলতে পারবো না, অনেকে বলছে হোয়াইট মেটাল, মানে দোকানে বলছে হোয়াইট মেটাল, বাট হোয়াইট মেটালটা অ্যাকচুয়ালি কী মেটাল আমি জানি না, একটুখানি নেটে সার্চ করে দেখতে হবে। তো আমার নিকেলগুলোর সাথে ম্যাচ করে গেছে, তো আমি এটা ইউজ করতে পারবো। আচ্ছা, এইখানটাতে রয়েছে ষোড়শ উপাচারের থালা, ঠিক আছে। এখানে সব ঘটিগুলো রয়েছে, এগুলো সব রূপোর জল করা। আর এই থালাটা হচ্ছে নিকেল কোটেড, থালাটা রূপোর জল করা নয়, থালাটা নিকেল কোটেড, ঘটিগুলো রূপোর জল করা। তো এগুলো ষোড়শ উপাচারে যে ঘটিগুলো লাগে সেগুলো এখানে কটা রয়েছে, 8টা মতো রয়েছে মনে হয়। একটা ছোটো বাটি রয়েছে, বাটিতে ওই গন্ধ তৈল আলতা এইসব ঢেলে ফেলে দিতে লাগে। আর এইটা যাবে এখানে ভৃঙ্গার স্নানীয় হিসেবে, এটা একটা সেট। এইখানে একটা নিকেল কোটেড থালা আছে, এটাও নিকেল কোটেড, এই সেম ডিজাইনেরই ছোটো, মানে যেটার উপর ষোড়শের জিনিসগুলো রাখা আছে এই থালাটারই সেম ডিজাইনের ছোটো ভার্সান। এটাতে ষোড়শের ফুল মালা এইসব দিতে লাগে, বা শাড়ি, ফুল এটাতে দেওয়া হয় না, সরি, শাড়ি বস্ত্র যেগুলো থাকে সেগুলো, বা মালা। এইটা এখানে একটা নিকেল কোটেড পুষ্পপাত্র আছে, এটাও নিকেল কোটেড। তো এইগুলো রয়েছে আর কি ষোড়শের সেট। আচ্ছা, এটা দেখালাম। এখানে ছোটো ডাবর আছে রূপোর জল কর, এটাও দেখালাম।
আমি কোনোদিনও এই ধরনের ভিডিও বানাইনি, আজ প্রথম বানালাম। জানি না ভিডিওটা বোরিং লাগবে কিনা বা আমার চ্যানেলের নামের সাথে ভিডিওটা যায় কিনা। আমার চ্যানেলের নাম পূজা পদ্ধতি, সেখানে আমি বাসন দেখাচ্ছি। আমি জানি না, সত্যি জানি না যে ভিডিওটা আদৌ জাস্টিফাইড কিনা, বাট আমি তাও বানাচ্ছি। যদি মনে হয় জাস্টিফাইড না, আমাকে কমেন্টে বললে আমি নেক্সট টাইম এই ধরনের ভিডিও আর বানাবো না। মানে জাস্ট প্রথমবার বানাচ্ছি বলেই বলছি আর কি। আচ্ছা, এইখানে একটা কোষাকুষি রয়েছে, এইটা ঢাকা সমেত রয়েছে, কারণটা বলছি। এটা কোষাকুষি, তামার কোষাকুষি, নিকেল কোটেড। এটা রূপো নয়, নিকেল কোটেড। আর ঢাকাটাও নিকেল কোটেড। ঢাকাটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় সকালে পুজো হয়, তারপর সন্ধ্যা আরতি হয়। তো সন্ধ্যা আরতির সময় যাতে আলাদা করে সামান্যর্ঘ্য না স্থাপন করতে হয়, তাই সকালে পুজোর পর জাস্ট এই ঢাকাটা দিয়ে রাখলে জলটা ঢাকা রইল। সন্ধেবেলায় জাস্ট ঢাকাটা তুলে নর্মাল সামান্যর্ঘ্য স্থাপন করতে হবে না, অর্ঘ্য আর জল দিয়ে আরতি প্রোকশান টোকশান করে আমরা আরতি করতে পারবো। এই উদ্দেশ্যে ঢাকাটা বানানো। আর বড় কোষা একটা রয়েছে, সেগুলো আমি নিকেল কোটেড না, সেগুলোই তামার যে মানে তামার যে ভিডিও বাসনগুলো দেখাবো, যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখাবো। আর এখান দিয়ে অর্ঘ্যটা বেরিয়ে থাকবে, ঢাকা দিলে অর্ঘ্যের কোনো সমস্যা হবে না। এটা গেল। এটা আমি ছোটোখাটো পুজোতে নিকেল কোটেড ইউজ করি, কারণ হচ্ছে তামার জিনিস পরিষ্কার করা খুব ডিফিকাল্ট। তো ছোটোখাটো পুজোতে ওই বড় কোষা বা এটাও যদি নিকেল কোটেড না থাকতো, তাহলে কালো কালো দাগ থাকতো। আর পুজোর বাসনে দাগ থাকলে একদমই মানে ভাল লাগে না, সেটা পুজো করতেও ইচ্ছে করে না, আর পুজোর ভাবটা একটু মনে হয় নষ্ট হয়। বাট কি সবার ক্ষেত্রে মানে উপায় হয় না, আমার ক্ষেত্রেও উপায় নেই রোজ রোজ আমার জিনিস একদম চকচকে করে মাজা। তাই জন্য আমি এই ছোটো কোষাটা নিকেল কোটেড, তাই জন্য এটা রোজের তো আমার মানে ছোটোখাটো পুজোগুলোতে ইউজ করা যেতে পারে। আর একটা তাম্রপাত্র রয়েছে নিকেল কোটেড, ওটা ওই ঘরে রয়েছে, ওটা রোজ ইউজ হয়। এরকম বড় সাইজের পাত্র রয়েছে, ওটা দেখতে বেশ সুন্দর, আমার পার্সোনালি পছন্দ ডিজাইনটা। তো ওই তাম্রপাত্রটাও নিকেল কোটেড, ওটা এটার সাথে ইউজ হয় সেট হিসেবে। আচ্ছা, এখানে কয়েকটা বাটি রয়েছে, এইটার উপর জল করা, আর এই চারটে নিকেল কোটেড। এগুলোতেই যখন ছোট পুষ্পপত্র ইউজ হয়, বা এইটার সাথে নিকেলের সেট আর কি, চাল, দু রকমের চন্দন, যে পুষ্পপত্রে যেগুলো থাকে, তিল, হরিতকি বা আমাদের সাদা সর্ষে ভূত অপসারণের জন্য, সেগুলো এটার মধ্যে বা এগুলোর মধ্যে থাকে। তো এই ছোটো বাটিগুলো ওই জন্য। আচ্ছা, এইখানে দুটো ফুলদানি রয়েছে নিকেল কোটেড, এটা তো জাস্ট ডেকোরেশনের জন্য। নিকেল কোটেড কেন করেছি, এটাকে পরিষ্কার করতে ঝামেলা, তাই জন্য। মানে নিকেল করার এই একটাই উদ্দেশ্য, পরিষ্কার করতে ঝামেলা, তাই। এবার অনেকেই বলবে তাহলে তো পেতলের কেনার মানে কি? ঠিকই কথাটা, মানে পুরোপুরি ভুল নয় যে বলবে, কিন্তু পেতলের জিনিস পুরো চকচকে করে পরিষ্কার না করলে খুব বাজে লাগে দেখতে। তাই নিকেলটা পরিষ্কার করা খুব ইজি, মানে কিছুই ঘাটনি নেই পরিষ্কার করার, নিকেল নোংরাও হয় না। তো যাই হোক, এটা একটা রয়েছে। এখানে একটা চাঁদমালা রয়েছে, এটার উপর জল করা পেতলের উপর। এটা ঘটের জন্য ছোট চাঁদমালা, একটা ঘটে দেওয়ার জন্য। সোলারও দেওয়া হয়, তবে আমি একটা জিনিস বলবো যে ঘটে অ্যাটলিস্ট একটা সোলার চাঁদমালা দেওয়ার কথা বলে অনেকে, বইতে আমি পাইনি, অনেকে বলে। আচ্ছা, এইখানে একটা কমণ্ডলু আছে, এটা ওই ছোটোখাটো পুজোগুলোতে ইউজ হয়, এটাও নিকেল কোটেড। এটা আমার হোম হলে আমি এটাকে বৈদিক হোম হলে এটাকে আমি ব্রহ্মা হিসেবে ইউজ করি, আর নর্মালি পুজোতে আমি এটাকে নর্মাল কমণ্ডলু হিসেবে ইউজ করি। আর উপরে ওটা ঢাকাটা পেতলের ঢাকা। আচ্ছা, এইটা একটা থালা বাটি সেট, এটা কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ হয়। এটা স্পেশালি এখন আমি এই সেটটা একটা স্পেশাল পারপাসে বানিয়েছি। তো এটা বলার অপেক্ষা থাকে না যে সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজো ঋতু অর্ঘ্য দেওয়ার জন্য এই সেটটা আমার বানানো। এটা বলছি কী কী থাকবে। আমরা একটা মন্ত্র বলি যে ইদম যবশীর্ষ কুন্দ বাদারা ফলগুচূর্ণ মুকুলাভ্র, এইটা জবের শীষ আর আমের মুকুল এই গ্লাসটাতে ঢুকে যাবে। এইগুলোতে আবির, অভ্র, কুন্দ, দু রকমের কুল, পলাশ, আর একটা কিছুর জন্য আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই কটা জিনিস এইটাতে দেবীকে নিবেদন করা হবে। তো সেটা হচ্ছে এই সেটটা। আচ্ছা, এইখানে একটা স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডটা মানে অ্যাকচুয়ালি এটা কোনো সেরকম পারপাসে বানানো নয়, এটা আমি বলছি।
এটার পেছনে একটা ছোট স্টোরি রয়েছে, স্টোরি নয়, এটার পেছনে একটা ঘটনা রয়েছে। সেটা হচ্ছে আচ্ছা, এখানে দুটো ছোট ফুলদানি রয়েছে, এটাও নিকেল কোটেড, এই একই কারণে নিকেল কোটেড করা। এইটা একটা স্ট্যান্ড, এইটা রঞ্জিত বাবুর থেকে বানানো। যারা যারা রঞ্জিত বাবুর স্টলে গেছিলো পাবলিক সেলিব্রেশনে তারা দেখেছে হয়তো এই স্টলে এইসব ছিল। আর রঞ্জিত বাবুর ভিডিওতে হয়তো আমি যখন বানিয়েছিলাম তখন এই স্ট্যান্ডটা ছিল। এবার রঞ্জিত বাবুর কথা যখন তুললাম অনেকে নাম্বার চেয়ে, আগের ভিডিওতেও অনেকে নাম্বার চেয়েছিল, আমি দিইনি, সেই নিয়ে মানে অনেকে আর কি অফেন্ডেড হচ্ছে। স্বাভাবিক, আমি যদি কমেন্টে নাম্বার চাইতাম, না দিলে আমি অফেন্ডেড হতাম। কিন্তু রঞ্জিত বাবুর নাম্বার ওরকমভাবে দেওয়া যাবে না, সত্যি যেটা কথা উনি বলেছেন, এরকম পাবলিক প্লেসে এরকমভাবে নাম্বার সত্যি দেওয়া যাবে। আর উনি এখন সেরকম অর্ডার নিচ্ছেন না, মানে আমারও অনেক অর্ডার দেওয়ার ছিল, তো সেগুলো এখন উনি একদমই অর্ডার নিচ্ছেন না, কারণ উনি বিভিন্ন বিষয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে, তো সেগুলো অত ডিটেলস আমি ভিডিওতে বলছি না। আর ওনার বয়স হয়েছে বলে ওনার শারীরিক কিছু সমস্যার জন্য বেশি ভারী কাজ কিছু করছেন না এবং অর্ডার নিচ্ছেন নাই বললেই চলে। খুব যেগুলো মানে এমার্জেন্সি সেগুলো করে দিতেই হবে, সেগুলো আমার কোনো অর্ডার নিচ্ছেন না, বা নর্মাল কোনো মানুষেরই সেরকম কোনো অর্ডার নিচ্ছেন না। আমারও অনেক দিন থেকে অনেক কিছু বানাতে দেওয়ার ছিল, বাট সেগুলো আমি এখনও বানিয়ে দেননি, আমাকে বানিয়ে দেননি মানে উনি বানানোর সুযোগ পাননি, সুযোগ থাকলে নিশ্চয়ই বানিয়ে দিত, কেন দেবেন না। তো এটা আর কি সেই আমার পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছিলাম। এটা জাস্ট ওনার হাতেই বানানো, উনি খুব ইনোভেটিভ জিনিস বানার, ওনার হাতের কাজ অসাধারণ, সেটা বলার অপেক্ষা থাকে না, আমি অনেকবার বলেছি। আর এমনিও দেখলেও বোঝা যায়, বলার দরকারও পড়ে না। তো এটা ওই জন্য নিয়েছিলাম আর কি। ছোটোখাটো জিনিসপত্রের ওপর রাখা যেতে পারে, বা ছোটো পুজোতে এর ওপর বসিয়ে তাম্রপাত্র বসিয়ে পুজো করা যেতে পারে, বা ছোটো জিনিসপত্রও রাখা যেতে পারে। আচ্ছা, এইখানে রয়েছে অধিবাসের পাত্র। এখানে জাস্ট আমি মানে দেখানোর জন্য এইভাবে বাটিগুলো সাজিয়েছি। অধিবাস পাত্র, এখানে যে কটা, এখানে হয়তো কয়েকটা বাটি এক্সট্রা আছে, এতগুলো বাটি লাগে না অধিবাসে, কয়েকটা বাটি এক্সট্রা রয়েছে। যাক, আমি এখন আপাতত এরকমভাবে থালাতে রেখেছি সাজিয়ে। এটার ব্যাপারে আর কি বলবো, অধিবাসের থালার বাটি। আর প্রদীপ আছে একটা, প্রদীপগুলো আমি দেখাচ্ছি, প্রদীপও নিকেল সেটের ভিডিওতেই যাবে, কারণ প্রদীপগুলো নিকেল কোটেড। আচ্ছা, এখানে দ্বারঘট রয়েছে, ঠিক আছে। দ্বারঘটটা পেতলের ওপর রং করেছি, কারণ দেখতে সুন্দর লাগছে আর পরিষ্কার করার ঝামেলা থাকবে না, প্রথম নাম্বার 1। আর দ্বিতীয় কথা, ধাতুর জিনিস রিইউজ করা যায়, ঠিক আছে, রিইউজ করা যায়। এবার আসি এই আম পাতা ডাব একদমই নকল ইউজ করা উচিত নয়, একদমই উচিত নয়। আমি কোনোদিনও কাউকে বলবো না যে আম পাতা ডাব এগুলো পেতলের ইউজ করতে। আমি করেছি, আমার একটা পার্সোনাল কারণ আছে, সেটা মানে একদমই অন্য কারণের জন্য করেছি। এছাড়া পেতলের ডাব বা পেতলের আম পাতা কোনো দিনও ইউজ করতে নেই, শাস্ত্রীয় নয়, অশাস্ত্রীয়। এবার আমি কেন অশাস্ত্রীয় জিনিস ইউজ করছি, একটা পার্সোনাল কারণ আছে বলে করছি, যেটা বললাম। তো সেটা একটা কারণ, বিশেষ কারণের জন্য করছি। বাট আমি দেবী ঘটের জন্য অরিজিনাল ডাবই ইউজ করি। তো এই ডাবগুলো একদম ইউজ করা উচিত নয়, কারণ ডাব দেওয়ার কথা বলা হয়েছে, এটা একটা পেতলের খোলস, যেটা কখনোই ডাবের কাজ করবে না, বা পাতাটাও তাই। আমি একটা কারণে দিয়েছি, যাই হোক। তো চাঁদমালাগুলো দিয়েছি দেখতে সুন্দর লাগছে বলে। তো এই আঁকাটা আমার একটা ভাই এঁকে দিয়েছে, তার হাতের কাজ খুব সুন্দর, আমার আলপনা সব ওই ভাই দেয়, সর্বতভদ্র মণ্ডল ওই বানিয়ে দেয় আমাকে, খুব ভালো। আমি এইসব ক্রিয়েটিভ কাজগুলো খুব একটা পারি না করতে, তো ওই ভাইটা বানিয়ে দেয় ভালো, ওর হাতের কাজ খুব ভালো। তো এই হচ্ছে নর্মাল যে নিকেল কোটের বাসন। আর আমার কিছু মনে পড়ছে না নিকেল কোটের আছে বলে, কারণ মোটামুটি সবই বার করলাম। এবার কিছু আছে আমাদের প্রদীপগুলো খালি বাকি রয়ে গেছে, সেগুলো দেখাবো, প্রদীপের জিনিসগুলো। তো এইখানে প্রদীপের সেটগুলো রয়েছে, ঠিক আছে। এইটা ঝাড় প্রদীপ আমরা দেখতে পাচ্ছি, নিকেল কোটেড, খুব ডিফিকাল্টভাবে রাখা। সলতেগুলো সাজানো হয়েছে পুজো আসছে বলে, মানে রেডি করেছি, জাস্ট 2-3 দিন বাজে পুজো, তাই। আচ্ছা, 1 মিনিট। এই ঝাড় প্রদীপ অনেকবার দেখিয়েছি, রঞ্জিত বাবুর বাড়িতে গিয়েও দেখিয়েছি, আর দেখানোর কিছু নেই। আচ্ছা, এটা রঞ্জিত বাবুর বানানো, এটা বলার আর প্রয়োজন মনে পড়ে না, যে কেউ দেখেই বলে দেবে যেটা রঞ্জিত বাবুর বানানো ঝাড় প্রদীপ। আমি খুব কপাল করে 1 পিস পেয়েছিলাম, এখন রঞ্জিত বাবু একদম এসব বানাচ্ছেন না।
অনেকে বলে রেখেছে আমাকে, বাট আমি সত্যি অনেকবার বলেছি রঞ্জিতবাবুকে, রঞ্জিতবাবুর একদমই সময় পাচ্ছেন না। আচ্ছা, এইটা একটা প্রদীপ, এটাও রঞ্জিতবাবুর বানানো, এটা আমি ষোড়শ উপাচারে দ্বীপ হিসেবে দেবো। এই যে ঘি ভর্তি আছে, ঘিয়ের সলতে বানানো রয়েছে, আর খুব সুন্দর দেখতে, সব প্যাঁচ প্যাঁচ খোলা যায়, রঞ্জিতবাবু যত বাসন সব প্যাঁচ প্যাঁচ করে খোলা যায়, আর দেখতেও খুব সুন্দর। এটা মঙ্গল আরতি হিসেবে ইউজ করা যেতে পারে, মঙ্গল আরতিতে কর্পূর দিয়ে। তো এটা খুব সুন্দর পছন্দের আমার একটা প্রদীপ, এটা আমি ষোড়শ উপাচারের দ্বীপ হিসেবে এই বছর ইউজ করব। আচ্ছা, এইখানে একটা প্রদীপ আছে ছোট নর্মাল, এটা অধিবাসের প্রদীপ হিসেবে আমি ইউজ করব। এবার সলতেটা বড় বানিয়েছি ইচ্ছে করে, আর এই লম্বা সলতে, অনেকে বলবে যে এইখানে তো আমাদের সলতেটা এই ধরনের প্রদীপগুলোতে এই দিকে থাকার কথা, কিন্তু এই দিকে থাকলে প্রদীপ নষ্ট হয়, পুরো কালো হয়ে যায়। তাই জন্য এইভাবে আমাদের বাসনগুলো একটু যত্ন সহকারে ইউজ করতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে ইউজ করতে হবে। শাস্ত্রে লেখা নেই যে একদম এই দিক দিয়েই প্রদীপ জ্বালতে হবে, শাস্ত্রে দ্বীপ বলা হয়েছে, কী দ্বীপ কেন দ্বীপ কিচ্ছু বলা নেই। তো শাস্ত্রোক্ত বিধি মেনে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে আমাদের কাজগুলো করলে ভালো হয় জিনিসগুলো। তো যাই হোক, এটা একটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে এত জ্ঞান দেওয়ার কিছু নেই। তো এটা অধিবাসের পাত্রে থাকবে এই প্রদীপটা। এইটা একটা পঞ্চপ্রদীপ আরতির জন্য। আচ্ছা, এইখানে বেশ কিছু কর্পূরদানি রয়েছে, 5টা না 4টে মতো কাঁচের কর্পূরদানি। তার মধ্যে একটা রঞ্জিতবাবুর থেকে নেওয়া, ওইটা রঞ্জিতবাবুর থেকে নেই, এই দুটো অন্য জায়গা থেকে বানানো। এইখানে একটা প্রদীপ আছে কাঁসার পাত্রে, আমরা হোমে বলা হচ্ছে বৈদিক হোমে কংস পাত্রস্থিত অগ্নি নিয়ে হোম করতে। তো একটা কাঁসার বাটি আছে ভেতরে, ভেতরে বাটিটা হচ্ছে কাঁসার বাটি, কাঁসার বাটির ভেতরে একটা প্রদীপ বানানো হয়েছে কাংস পাত্র থেকে প্রদীপ গ্রহণ করা হবে বলে। আচ্ছা, এইখানে আমাদের ধূপ দ্বীপের একটা সেট রয়েছে। এইখানে আমি একদম পিল সুচ রয়েছে কাঁচে ঘেরা, আর ধূপের গ্লাস, দ্বীপের গ্লাস এভাবে রেডি করা রয়েছে। একটা চিমটে রাখা রয়েছে, এখানে যে জায়গাটা রয়েছে এখানে আমি ছোটো ছোটো বাটিতে কর্পূর টর্পূর রাখবো, কর্পূর দিয়ে দীপকাঠি জ্বালাতে হয় জানি আমরা। এই সেটটা রেডি করা রয়েছে, আর এখানে তো একটা পঞ্চপ্রদীপ রেডি করা রয়েছে, যদিও ওটা পেতলের বাসন। তো এই হচ্ছে নিকেলের এই সমস্তই জিনিসগুলোই রয়েছে, আর কিছু নেই আমার কাছে নিকেল কোটেড। তো নিকেল করে নিলে অনেক সুবিধে হয়। এই যে কটা প্রদীপ দেখালাম সব কটা নিকেল কোটেড, ঝাড় প্রদীপ থেকে শুরু করে পঞ্চপ্রদীপ থেকে শুরু করে প্রত্যেকটা প্রদীপই নিকেল কোট করা, কারণ এইগুলো কালো হয়ে গেলে তোলা খুব মুশকিল। নিকেলও কালো হয়ে যায়, কালো হয় না তা না, কিন্তু নিকেলটা হলে মানে পুরে কালো হয়, কিন্তু পেতল কালো হয়ে গেলে জেনারেল যে কালো হয় সেটা হয় না। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করব না, পরের ভিডিওতে যদি কারোর আপত্তি না থাকে আমি পেতল, তামা, কাঁসা এইগুলো নিয়ে বানাবো, তারপরে ভিডিওতে রূপোর জিনিসপত্রগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। তো আর কারো যদি মনে হয় যে আমার পুজো পদ্ধতি চ্যানেলে এইসব জিনিসপত্র না দেখালেই ভালো, তো আমি তাহলে মানে সেরকম কমেন্ট যদি দেখি তাহলে আর এইসব ভিডিও বানাবো না। একজন, দুজন, তিনজন বলেছিল আমাকে পুজোর ভিডিও, এই বাসনের ভিডিও বানাতে, তাই বানালাম আর কি। যাই হোক, ভিডিও শুরুতেও বললাম একবার, শেষেও বলে দিলাম, কারোর অপছন্দ লাগতেই পারে, সমস্যার কিছু নেই। তো যাই হোক, নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।